আচ্ছা 1109 টাকা 9 পয়সা 1.5 মহারানা ধার্য করিয়া মোহাম্মদ উজির সাহেবের কন্যা বরের কাছে বেন্না উজির সাহেবের কন্যা 1.5 মহারানা ধার্য করিয়া ওই সঙ্গে একাত্তর বাদশার একমাত্র ছেলে 12 দিনের ছেলে রহিম বাদশার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি এবং এজিন নিতে আসিয়াছি। আম পাতা লম্বা লম্বা, বড়ই পাতা গোল, তোমরা উপায়ে কও কবুল। এই দাদু হ্যাঁ কি কইলা তো আমি নিজে বুঝিতে কি তুমি কইলা আমি বুঝি আরে ওখানে ভুল মানুষের কথা তো ভুল লাগে আমি পারে তো না কথা বাইরেই পড়ে হাবিবের কথা তো হাবিবের কথা আমি তার আরেকটা কইছি না। হ্যাঁ কইছ কবুল কও কবুল এই দাদু বলো এইভাবেই কয় খুব ভালো। আচ্ছা শোনো আমাকে এই জাহাপনের দায়িত্ব না মনোবাস করবে না মনোবাস করে তোমাকে মনোবাস করে ভালো নাকি? মানে দেখো না হালাতেছে আচ্ছা আল্লাহ আমিন মধুরে বেমঙ্গল আব্দুল আমিন এই কথা শুনে তো ভগে বিয়া ফলাইলাম আল্লাহ আমিন আল্লাহ আমিন মোহাম্মদ রাসূলুল্লাহ। আসলে এই মেয়ের পক্ষ থেকে কইতাছি এই ছেলে যদি রাগা বছর হইয়া এই মেয়েদের মাইয়া কুচা ফেলায় তাহলে অভিমান করিয়া রাগ করিয়া বাসের বাড়ি যাইতে পারবো না। যাইতে পারবো যাইতে পারবো যাইতে পারবো নাকি? খুব ভালো খুব ভালো। যাহা তোমাদের দ্বারা দেখতে নেই বিয়ার কাজ সম্বন্ধ হয়ে গেছে বাবা শেষ যাহাতে না বিয়ার কাজ সম্বন্ধ করে হারবাইছি এখন আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। ঠিক আছে মোল্লা সাহেব তুমি চলে যাবে তোর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে তারপর তুমি তোমার উপযুক্ত পুরস্কার নিয়ে বাসায় চলে যাবে। খাবো না মানে আমাদের কি পানি বেগে নিতে হইব। ঠিক আছে তুমি বাড়ি খাবো আমার বুড়ি পখাল লাগবো। হ্যাঁ ঠিক আছে তুমি বুড়ির জন্য কিছু নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে খুব ভালো আলহামদুলিল্লাহ। মারুবান আব্বু হুজুর তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো, আমরা তোমাদের জন্য বাহির আছি, তুমি চলে এসো। বিদায় দে নিবি বিদায় দে ও আমি কেমন করে থাকবো স্বামী
তোমরা আমার হাসি মুখে বিদায় দাও, বিদায় দাও। আমি তোকে হৃদয়ের মালা পরিয়ে দিচ্ছি। সত্যি সত্যি তুমি আমায় বিদায় দিয়ে দিলে। আমি জানি না কবে তোমাদের সাথে আমার দেখা হবে, তবে যেখানেই থাকি আমার জন্য দোয়া করবে। আমি যেন সবাই সুখে থাকতে পারি, সুখে থাকতে পারি। ব্যথা ভরা আখি বিদায়েরই